চেনেন ওনাকে? আমার বড় মেয়ে মালা, আমার প্রেমের জীবনটা শেষ করে তুমি কি শান্তি পাওনি যে আমার মেয়েকে মারতে গিয়েছিলে? প্রেম, আমি তো জানতাম না যে তোমার একজন দিদিও রয়েছে। তুমি তো মাত্র কয়েকদিন এ বাড়িতে এসেছো। তোমার কি মনে হয় তুমি সবাইকে চেনো? ওর মানসিক স্থিতি ঠিক নয়। সেই জন্যই আমরা ওকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। কিন্তু তোমাকে তো অনেক মহান হতে হবে, সেই জন্য কোনো কিছু চিন্তা না করে ওকে ছেড়ে দিয়েছো। যদি আজ কিছু হয়ে যেত তাহলে তার জন্য দায়ী কে থাকতো? আমার প্রেমকে আর আমার পুরো পরিবারকে শেষ করতে এসেছো না তুমি? না আন্টি, আমি তো শুধু ওই নববধূর থেকে বাঁচাতে এসেছি সবাইকে। আরে কি তুমি সারাক্ষণ শুধু এই একই কথা বলে চলেছো? আমরা কি করে জানবো? কে বলতে পারে যে তুমি সে নও? অনেক সহ্য করেছি আমি আর আমার পরিবার তোমাকে। তার থেকে বরং কিছু ভুল করার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি। প্রেম, তুমি আমার কথাটা শুনতে একবার পেলে না নাকি? আমি বললাম তো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, প্রেম, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই বাড়িতে নববধূর ছায়া আছে, আমি নিজে দেখেছি। আর আমায় ওকে আটকাতে হবে। তোমার আমার পরিবারকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি আছি তার জন্য। হ্যাঁ, আমি অচেনা কেউ নই প্রেম, স্ত্রী হই তোমার। অধিকার আছে আমার তোমায় আর এই পরিবারকে সমস্ত বিপদ থেকে বাঁচানোর। হ্যাঁ, নিশ্চয়ই তো তুমি স্ত্রী। সেই অধিকারী আজ অব্দি আমার বাড়িতে ছিলে, তাই না? এটা নিয়ে খুব অহংকার না তোমার? তাহলে ঠিক আছে, আজ আমি তোমার থেকে সেই অধিকারও কেড়ে নিচ্ছি। আর নিজের স্ত্রী হওয়ার অধিকার তপস্যাকে দিচ্ছি। প্রেম, মা, তুমি এটাই চাইতে তো যে আমি তপস্যাকে বিয়ে করি? তাহলে ঠিক আছে, আর দেরি করেই বা কি লাভ? সব ব্যবস্থা করে ফেলো। আমি এই মুহূর্তে তপস্যাকে বিয়ে করব। প্রেম দাঁড়াও। এসব তুই কি করছিস? তুই জানিস না নাকি এই শহরে যদি কোনো মেয়েকে কেউ বিয়ের জন্য লাল ওড়না পরায় তাহলে ওই বিয়ের পোশাক পরা মেয়েটা চলে আসে। কাকিমা, এই বিপদের হাত থেকে বাঁচার জন্য আমি সমস্ত বিপদের সঙ্গে লড়তে রাজি। আজ আমি তপস্যাকে বিয়ে করব, কেউ আটকাতে পারবে না। না, রাগের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিও না প্রেম। ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত। আমি বললাম তো হাতটা ছাড়ো।
আসবে। এবার কি হবে? আমরা সবাই মারা যাব। ওই মেয়েটা চলে এসেছে, আমাদের কেউ বাঁচাও। প্রেম, তুই তাড়াতাড়ি তপস্যাকে ভেতরে নিয়ে যা। প্রেম! তপস্যা! 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 প্রেম! 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 প্রেম প্রেম কি হলো? চোখ খোল বাবা। প্রেম, দিদি, প্রেমের তো অল্প চোট লেগেছে, কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। কিন্তু তপস্যাকে তো ওই মেয়েটা নিয়ে গেছে। এবার কি হবে? না, কিচ্ছু হবে না তপস্যার। গজেন্দ্র, ওকে ধর, ঘরে নিয়ে যাব। তপস্যাকে তো টেনে নিয়ে চলে গেল। এবার কি হবে গো দিদি? আমায় কেন জিজ্ঞেস করছো? এই প্রতিজ্ঞাকে জিজ্ঞেস করো। এই বাড়িতে তুমি এই জন্যই এসেছিলে না? তোমার জীবনের সবচেয়ে বড় কাঁটা তপস্যা, ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে এসেছিলে না, যাতে খুব সহজে তুমি প্রেমকে বিয়ে করতে পারো। না জেঠিমা, এটা ভুল ধারণা। আর এই মুহূর্তে এইসব কথা বলার সময় নেই। আমায় তপস্যাকে বাঁচাতে হবে। আমি ওকে নিশ্চয়ই বাঁচাবো। সর্বত্র শঙ্কর বিরাজে। প্রতিজ্ঞা, মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওই মেয়ে টেনে নিয়ে যাবে তোমাকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রতিজ্ঞা, ফিরে এসো প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞাকে সাহায্য করেছিলাম। ওর কথাতেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, যাতে ও তোমাকে শেষ করতে পারে। প্রতিজ্ঞা, তুমি জানো বোনেদের সম্পর্ক কেন এত স্পেশাল হয়? কারণ ওরা একে অপরের মনের সাথে জড়িয়ে থাকে। তপস্যা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কর্ণমোহিনীর বিরুদ্ধে আমার সঙ্গ দিয়েছিল। ও আমার বোন হয়, আর আমি ওর কিচ্ছু হতে দেব না। কিন্তু এই নববধূ ওকে কোথায় নিয়ে যেতে পারে? কি করে খুঁজবো আমি তপস্যাকে? তপস্যা! প্রতিজ্ঞা! তপস্যা! প্রতিজ্ঞা! তপস্যা! প্রতিজ্ঞা! তপস্যা, তুমি ভয় পেও না, আমি কিছু একটা করছি। তপস্যা, এই দড়িটা ধরো। এখন তো আমার কাছে স্বর্ণমোহিনীর শক্তিও নেই। এভাবে আমি একটা অশুভ শক্তির মোকাবিলা কি করে করব? আমায় অন্য কিছু একটা ভাবতে হবে। কিন্তু মহাকাল, কি করব আমি? কি করে বাঁচাবো এই নববধূর থেকে তপস্যাকে? সে যে কোনো অশুভ শক্তিই হোক, মহাকালের মোকাবিলা সে করতে পারবে না।
তপস্যা, তপস্যা, কিচ্ছু হবে না তোমার। ওই অশুভ শক্তি চলে গেছে। প্রেম, চোখ খোল বাবা। হে মহাকাল, সব বিপদ থেকে বাঁচান আমাদের প্রেমকে। এই লাল কোণের অশুভ শক্তি যদি এই বাড়িতে থাকে তাহলে গঙ্গা জলে তা শুদ্ধ হয়ে যাবে। প্রেম, চোখ খোল বাবা। প্রেম, বাবা, সাবধানে, সাবধানে। জল খা বাবা। আমি এখানে কি করে? আমরা তো সবাই ওখানে। আমি তো তপস্যা স্মৃতিতে সিঁদুর দিচ্ছিলাম। এখানে আমরা কিভাবে এলাম? আরে সেটাই তো দুঃখের কথা। ওই বিয়ের পোশাক পরা মেয়ে তপস্যাকে নিজের সঙ্গে নিয়ে গেছে। তোর ওই বিয়ের লাল ওড়না তপস্যাকে পরানো উচিত হয়নি প্রেম। মালিনী, সমস্ত খামতি তুমি আমার ছেলের মধ্যেই দেখছো, তাই না? একটা কথা শোনো, এতে আমার প্রেমের কোনো দোষ নেই। যদি কেউ দোষ করে থাকে সেটা শুধুমাত্র ওই প্রতিজ্ঞা, যে বাধ্য করেছে আমার প্রেমকে সেই মুহূর্তে তপস্যাকে বিয়ে করতে। যদি আজ তপস্যার প্রাণ চলে যায় তাহলে তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র ওই প্রতিজ্ঞা। তপস্যা একদম ঠিক আছে আন্টি। মহাকালীর অসীম কৃপা, তুমি ঠিক আছো তপস্যা। মালিনী, ওকে ওর ঘরে নিয়ে যাও। হ্যাঁ দিদি, চলো তপস্যা। আর ঠাকুরপো, তাড়াতাড়ি ডক্টরকে কল করো। হ্যাঁ, হ্যালো। প্রেম, এই লাল কোণে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, আরো শক্তিশালী হয়ে উঠেছে। তার আগে যদিও আমাদের ক্ষতি করে তাহলে অন্য কিছু ভাবতে হবে। বিপদ ওই মেয়েটা নয়, এই প্রতিজ্ঞা। আজ শুধুমাত্র ওর জন্য তপস্যা মরতে মরতে বেঁচে গেছে। ও শোধরাবে না কিছুতে। আমি তোমাকে বাড়ি থেকে বার করছি। তুমি এই বাড়িতে থাকলে নানা ধরনের সমস্যায় আমরা পড়ব। দাঁড়াও মা। ও এই বাড়ি থেকে যাবে না। বরং আমি ওকে নিজের হাতে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব। প্রেম, প্রেম, আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্রেম, নববধূর ছায়া এই বাড়িতে রয়েছে। আমায় এখান থেকে বার করে দিলে বিপদ কেটে যাবে না। আমি যেতে পারবো না এখন। প্রেম, এই বাড়ি নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই, কারণ তোমার আমার আর এই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। মনের সম্পর্ক এত দুর্বল হতে পারে না প্রেম। সে তুমি মানো বা না মানো, আমি আজও তোমার স্ত্রী, এই বাড়ির বৌমা। এটা আমারও পরিবার, আর আমার পরিবারকে আমি এই লাল কোণের আতঙ্ক থেকে উদ্ধার করেই ছাড়ব।
আজ আমি তোমার থেকে সেই অধিকারও কেড়ে নিচ্ছি আর নিজের স্ত্রী হওয়ার অধিকার তপস্যাকে দিচ্ছি। প্রতিজ্ঞা বৌদি নিজের ইচ্ছে চলে গেছে, তোকে সারা জীবনের মতো একা করে দিয়ে চলে গেছে ও। শুধু এটুকু জেনে রেখো যে আমাদের দুজনের পৃথিবী একে অপরের জন্য নয়, আমাদের পৃথিবীটা আলাদা আলাদা। তাই আমাকে আর খোঁজার চেষ্টা করো না, পারলে আমায় ভুলে যেও। এই চিহ্নটা, এটা আমার পরিবারের ওপরে আসা কোনো বিপদের ইঙ্গিত নয় তো? অনর্থ হয়ে যাবে, ওই মেয়েটা আসবে, নিশ্চয়ই আসবে। এবার তো তোমরা সবাই আমাকে বিশ্বাস করেছো, তাই না? ঠিক বলছো তুমি, মনে হচ্ছে এটা লাল কোণেরই চিহ্ন। মৃত্যু কখনো খালি হাতে ফেরে না, আমাদের সবাইকে মরতে হবে। এখন এই বাড়ির বাইরে যাওয়া একদম ঠিক হবে না। এই সব কিছু ওই প্রতিজ্ঞার জন্যই হচ্ছে। আমরা তো এই শহর ছেড়ে চলে যাবই ভেবেছিলাম, কিন্তু ওই প্রতিজ্ঞার জন্য ওই মেয়েটা তো এবারে আর বাড়ি থেকে বেরোতেই দেবে না। చండారు చండ తాండవం దలోతున శివం శివం